ভাই একটা সিগারেট দেন তো। কার জন্য? কার জন্য আবার? আমার জন্য। সিগারেট নাই। সিগারেট নাই মানে আপনি সিগারেট বিক্রি করেন না? আমি করি, আমি আপনার কাছে সিগারেট বিক্রি করব। আমার কাছে করবেন না? আপনি আমার কাছে সিগারেট বিক্রি কেন করবেন না? আমি যদি অন্যান্য ৮-১০টা দোকান থেকে সিগারেট কিনতে পারি, তাহলে আপনার দোকান থেকে কেন সিগারেট কিনতে পারবো না? ঠিক আছে, আমি একজন দোকানদার, দোকানটা কার? নিশ্চয়ই আমার। আমার দোকানে আমি কোন কাস্টমারের কাছে কোনটা বিক্রি করব, কোনটা বিক্রি করব না, সেটা পুরোটা আমার ইচ্ছা। ঝগড়াঝাটি করতে নিজের বাড়িতে গিয়ে করেন, আমি আপনার কাছে সিগারেট বিক্রি করব না। আজব তো, আপনি এত বড় একটা দোকান খুলে বসে আছেন আর আপনি আমাকে বলছেন যে আমার কাছে সিগারেট বিক্রি করবেন না। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি কি এখানে ব্যবসা করার জন্য বসছেন নাকি তর্ক করার জন্য? আমি আমার দোকান থেকে কোনো মেয়ে মানুষের কাছে সিগারেট বিক্রি করব না। আমি বিক্রি করব না। আপনি জানতো যেসব দোকানে মেয়ে মানুষের কাছে সিগারেট বিক্রি করে, আপনারা ওইসব দোকান থেকে কিনে নেন। অন্তত আমার দোকানে এই অনৈতিক কাজ হবে না। ও আচ্ছা, আপনি মেয়ে মানুষের কাছে সিগারেট বিক্রি করবেন না। আমি বুঝলাম না, কাস্টমার তো কাস্টমারই। আপনার দায়িত্ব যে আপনার কাছে যে কাস্টমারই যেটা চাবে আপনি সেটাই দিয়ে দিবেন, আপনার কাছে না থাকলে আপনি দিবেন না। কিন্তু আপনি থাকা সত্ত্বেও দিচ্ছেন না। আর আমি মেয়ে মানুষ বলে কি আমার সিগারেট খাওয়ার অধিকার নেই? এই সমান অধিকার কইরা কত প্রকার অন্যায় আবদার যে আপনারা করেন, এটা একমাত্র আমরা পুরুষরা বুঝি। একটা মেয়ে মানুষ হইছে, মেয়ে মানুষের মতো থাকেন না। আমি আমার দোকান থেকে কোনো মেয়ে মানুষের কাছে সিগারেট বিক্রি করব না, বাস শেষ কথা। আপনার ইচ্ছা হলেই তো হবে না। আপনি একজন দোকানদার, আপনার যতটুকু কর্তব্য আপনার ততটুকুই পালন করতে হবে। এখানে আমি ছেলে বা আমি মেয়ে সেটা তো আপনার দেখার বিষয় না। আর তাছাড়া আপনি জানেন না যে সরকার বলে দিয়েছে নারী আর পুরুষের উভয়ের সমান অধিকার। আশ্চর্য, আমি বেচবো না মানে বেচবো না, কেন আপনি আমার সাথে বার্গেনিং করতেছেন? আচ্ছা আমাকে এক প্যাকেট ব্যান্ড সিগারেট দেন তো। আচ্ছা কোনটা, সাদাটা না লালটা? লালটা। এই এক মিনিট, আপনি ওনার কাছে সিগারেট দিচ্ছেন আর আমার কাছে সিগারেট দিতে পারছেন না? আমার কোনো সমস্যা নাই, আমি তো আপনাকে বলতেছি আমি মেয়ে মানুষের কাছে সিগারেট বিক্রি করব না। আপা কি হয়েছে, ওনার সাথে কোনো গন্ডগোল হয়েছে? আরে ভাই আমি আপনাকে বলছি, ওনার কাছে আমি অনেকক্ষণ যাবত ধরে সিগারেট চাচ্ছি, কিন্তু উনি আমাকে সিগারেটে দিতে পারছে না। উনি বলছে যে আমি মেয়ে মানুষ দেখে উনি নাকি আমার কাছে সিগারেট বিক্রি করবে না। আপনি বলেন তো এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? আমি অন্যান্য জায়গা থেকে সিগারেট কিনি আর উনি বলছে যে সিগারেট দিবে না আমাকে। আচ্ছা আপনি ওনার কাছে সিগারেট বিক্রি করছেন না কেন? এই যে আপনি আবার কেন ওনার সাফাই গাইতেছেন? আপনি আপনার সিগারেট নিতে আসছেন, আপনার সিগারেট নিয়ে আপনি চলে যাবেন, সাফাই গাওয়ার তো কোনো দরকার নাই। আরে কাস্টমার তো সবাই সমান, কাস্টমার তো কাস্টমারই। উনি আপনার কাছে সিগারেট চাইছে, আপনি সিগারেট দিয়ে দেন। আমি আপনার কাছে এখন আর সিগারেট বিক্রি করব, আপনিও যান। মানে আপনি আমার কাছে কেন সিগারেট বিক্রি করবেন না? আপনার সমস্যা কি? হ্যাঁ আপনি পাগল হয়ে গেছেন? এলাকায় ব্যবসা করবেন না আপনি? আমাকে পাগল বললেন? আমার এলাকায় ব্যবসা করতে দিবেন না তাই না? আচ্ছা এই যে আমি বারবার বলতেছি আমি সিগারেট বিক্রি করবো না, একটু কারণ নাই কোনো? একটু অবশ্যই কারণ আছে। আচ্ছা আপনারা জানেন তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একটা সিগারেট যখন আপনারা কিনেন তখন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান মৃত্যুর কারণ। আপনারা জেনে বুঝে এই মৃত্যুর কারণটাকে আলিঙ্গন করতেছেন। হ্যাঁ মানতেছি আমি দোকানদার, আমাকে না চাইতে অনেক কিছু করতে হয়, বিক্রি করতে হয়, কারণ আপনারা আপনাদের মতো কাস্টমাররা সিগারেট খায়, তাই আমরা বিক্রি করি। কারণ আমাদের ডিলারদের সাথে যোগাযোগ রাখতে হয়, আমাদেরও তো ব্যবসার ব্যাপার আছে, না চাইতেও করি। তাই বলে আপনি মেয়ে মানুষের সিগারেট খাবেন? দেখেন আপা, আপনার সাথে অনেকক্ষণ যাওয়া আমি উল্টাপাল্টা কথা বলতেছি, রাগারাগি করতেছি, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আপনি একটা মেয়ে মানুষ, আপনি কখনো না কখনো মা হবেন, আপনার মাধ্যমে এই বংশগতি বাড়বে। সিগারেটের কত খারাপ দিক আপনি জানেন? একটা সিগারেটের টানে 18,000 পার্টিকেলস, মানে 18,000 জীবাণু বের হয়। এই যে আপনি বা আপনাদের মতো যারা সিগারেট খায় না, ধূমপান করে না, তারা তো নিজেরা ক্ষতিগ্রস্ত হইতেছেই। যারা আপনাদের আশেপাশে আছে, ওই ধোঁয়াটা যাদের নাক দিয়ে ঢুকতেছে তারা পরোক্ষ ধূমপান করতেছে, তাদেরও একই ধরনের রোগ হইতেছে। আপনারা বিজ্ঞাপন দেখেন না? সিগারেটের প্যাকেটের গায়ে কি জঘন্য জঘন্য ছবি লেখা থাকে, কি ছবিগুলো দেখলেই তো মনে হয় যে এত জঘন্য বিভৎস, তারপরে আপনারা সিগারেট খান। যারা ধূমপান করে তাদের হৃৎপিণ্ডের ভিতরে কালো আলকাতরার মতো জার্ম জমা যায়, ময়লা জমা যায়, এবং এই জীবাণু সহজে আরোগ্য হয় না। সিগারেটের অনেক অপকার। আমরা জেনে না জেনে ভালোবাসায়, দুঃখে, পরিতাপে, ছ্যাঁকা খাইলে, একা থাকলে আমরা সিগারেট খাই, কি দরকার? আর ম্যাডাম আপনি এই যে আরও কি ক্ষতি হয় জানেন? একটা মেয়ে মানুষ যখন সিগারেট খায় তখন তার বাচ্চা হওয়ার ক্ষমতাটা কমে যায়। তার ভেতরে যখন এই সিগারেটের ধোঁয়াটা যায়, সে যখন বাচ্চা জন্মদান করতে যাবে তখন ক্ষতিকর প্রভাবটা তার বাচ্চার মধ্যে পড়বে। আপনি কি চান আপনার গর্ভে একটা প্রতিবন্ধী সন্তান হোক?
দীর্ঘদিন যদি কোনো মেয়ে ধূমপান করে তার বাচ্চা জন্মদানেও অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আর এই যে আপনি পুরুষ মানুষ, আপনাকে কত কথা বুঝাই, ধরেন অনেক রকম রোগ আছে, তার মধ্যে একটা রোগ হচ্ছে একটা পুরুষ যদি নিয়মিত সিগারেট খায় তার কিন্তু প্রজনন ক্ষমতাও কমে যায় এবং প্রতিবন্ধী সন্তান জন্মদানে তার ওই যে শুক্রাণু যেটা সেটা অনুর্বর হয়ে যায়। আর আমি তো অশিক্ষিত মানুষ, আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো আমার চেয়ে বেশি বোঝেন। বোঝার পরও যদি এই কাজগুলো করেন তাহলে কি ব্যাপারটা ভালো দেখায়? এই জন্যই ম্যাডাম আপনার কাছে আমি সিগারেট বিক্রি করতে চাই না। সত্যি ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে আমি ছোট করতে চাই না। আমি আমার জীবনে অনেক দোকান থেকে সিগারেট নিয়েছি, কিন্তু আপনার মতন কোনো দোকানদারই আমাকে কখনো এভাবে বুঝায়নি। আসলেই তো সিগারেট যে একটা মানুষের কত বড় ক্ষতি করতে পারে, কতটা দেহের ক্ষতি করতে পারে সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা জেনে শুনেও ভুল কাজটা বারবার করে থাকি। আমরা সব কিছু জেনে শুনেও সেই ধূমপানটা আবার করি। আপনি আজকে আমাকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আসলে কি জানেন, সেই ছোটবেলায় স্কুল লাইফে থাকতে বান্ধবীদের সাথে মজা করতে করতে সিগারেটটা ধরা হয়েছিল। তারপরে কলেজ লাইফে উঠে দেখলাম যে সিগারেটটা অনেক মেয়েরাই খায়, আর ভার্সিটিতে এসে তো দেখছি সবাই খাচ্ছে এখন সিগারেট। তাই বলতে পারেন যে এটা এক প্রকার অভ্যাসই হয়ে গেছে। আজকে যদি আপনি আমাকে এত সুন্দর করে না বোঝাতেন তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে আসলে আমার এই সিগারেটটা শুধুমাত্র আমার নিজেরই না, আমার পরবর্তী জেনারেশনের মানুষগুলোরও ক্ষতি করছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আর আজকের পর থেকে কখনোই সিগারেট খাবো না। ভাই আসলে আমি এক্সট্রিমলি সরি, আসলে আপনার মতো করে কখনো বোঝার চেষ্টা করিনি। ছোটোবেলা থেকে বন্ধু বান্ধবের সাথে এক টান দুটান খেতাম, তারপর থেকে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। স্কুল লাইফ, কলেজ লাইফ, বড় যখন হয়ে দেখা যায় সবাই খায়, সাথে আমিও খাই। আর সিগারেট খেলে নাকি ফ্যাশন বাড়ে, মেয়েরা বেশি বেশি প্রেমে পড়ে, তাই বন্ধু বান্ধবের সাথে মিলে প্রায় সময় খাই। সেই যে শুরু করলাম সে থেকে অভ্যাস শুরু হয়ে গেল, আর ছাড়তে পারলাম না। সিগারেট খাওয়া ক্ষতি সেটা জানতাম, কিন্তু সিগারেট খেলে এত যে ক্ষতি হয় সেটা আজকে আপনার কাছে জানতে পারলাম। ভাই সরি। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। আচ্ছা ভাই, তাহলে আমিও আর সিগারেট খাবো না, আমিও আসি।